আপনি যদি আমাদের প্রেস ব্রিফিং গুলো দেখেন, তখনকার সমসাময়িক সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি হোক, সেটা আপনার যানবাহন গণপরিবহনের সমস্যা হোক, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইটের ভাটা এবং পলিউশন যেটা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ব্রিফিং করেছি এবং ওই সময়কার সরকারকে আমরা বিকল্প রিকমেন্ডেশন দিয়েছি, আগেও দিয়েছি, তারা শুনে নাই, শুনতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, তারা যেহেতু একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ক্ষমতায় এসছে, তারা পরামর্শগুলো শুনছে, বক্তব্যগুলো দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেশটা জনতার হবার আগে জনতাকে বুঝতে হবে তারা দেশটাকে তাদের বানাতে চায় কিনা। এক্সাম্পল দেই, যেটা আমি প্রায় এখন বলছি, ভোটের কথা। দেখেন, আপনারা যারা এলাকায় থাকেন, আমি প্রচুর স্থানীয় জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে ধরেন আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনি একটা লিফলেট করে শুধু জনগণকে জানিয়ে দিবেন যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন। আপনি কাউকে নগদী বিকাশে কিছু দেবেন না, বিরিয়ানি খাওয়াবেন না, ফুসপানি, পান, বিড়ি, সিগারেট, গান বাজনা, কুদ্দুস বয়াতি, মমতাজ কিছু করবেন না। খালি আপনি লিফলেটে জানিয়ে দিবেন, ভাই এটা আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমি নির্বাচিত হলে আপনাদের জন্য এগুলো এগুলো করবো। এইটা জানার পরে একটা ইউনিয়নে নিজ দায়িত্বে নিজ খরচে শীতের সকালে অটো ভাড়া করে এসে আপনাকে ভোট দেবে, এই শতাংশটা কত? কোন জনপ্রতিনিধি বলে নাই এটা 5 থেকে 10 শতাংশের বেশি হবে। তাহলে আপনার দেশে 12 কোটি 10 লাখ ভোট, তার আসলে কার? বয়স 18 হইলে কি ভোটার হওয়া উচিত? আমি তো এই দেশে ভোটার দেখি না তো। যিনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বিড়ি, পান, সিগারেটের কাছে, বিরিয়ানির কাছে ভোট বিক্রি করেন, তিনি তো এদেশের নাগরিক হইতে পারেন না। তিনি এদেশে থাকতে পারবেন, এদেশের বাসিন্দা। এদেশে তো মানুষ থাকে না, দেশে কত পাখি রাখে থাকে না। আপনাদের এই যে গাছপালায় দেখলাম কত পাখিরা আছে এখানে, পাখিদেরকে তো আপনি ভোটাধিকার দেন না, কেন দেন না? কারণ সে চিন্তা করতে পারে না। তবে যে লোকগুলো টাকা ছাড়া চিন্তা করতে পারে না ভোটের ব্যাপারে, তার মধ্যে পাখির সাথে সম্পর্ক কোথায়, পার্থক্য কোথায়? তাহলে আপনার ভোটার কোথায়? তাহলে সে দেশে 87% ভোট পড়ে কিভাবে? 73%, 74%, 67% ভোটার আসে কোথা থেকে? প্রার্থীরা টাকা পয়সা দিয়ে এটা মোবিলাইজ করে। তাহলে জনতাই তো নাই, আপনারা জনতার রাষ্ট্র আসবে কোথা থেকে? এই জন্য আমরা এই যে ভোটারের জন্য যে কমিশনারটা হয়েছে, আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন সংস্কার একটা কমিশন হয়েছে, তাদেরকে ইতিমধ্যে আমরা বলেছি যে এই সংস্কার কমিশনের প্রধান কাজ হবে 12 কোটি 10 লাখ মানুষকে ভোটার বানানো। মানেটা কি আসলে ভোটার হওয়াটা? আপনার দায় দরদ কি, আপনার দায়িত্বটা কি, কি হইলে আপনি নাগরিক হবেন, কি হইলে আপনি ভোটার হবেন? যদি ওইটা করা যায়, তখনই শুধুমাত্র আপনার যদি জনতা থাকে, জনতার রাষ্ট্র হবে। আপনার যে দেশে জনতা নাই, সেই দেশে জনতার রাষ্ট্র হবে না, সে দেশে মাফিয়াতন্ত্র হবে, দালাল হবে, রাজা প্রজার রাষ্ট্র হবে। এগুলো যেটা হয়েছে, এটা একটা রাজা প্রজার রাষ্ট্রে পরিণত হয়েছে, গণপ্রজাতন্ত্র হয়নি।